আমাদের এই পঞ্চগড় এক আসনে আমাদের সনাতন ধর্মাবলম্বীও অনেক ভাই বোন আছেন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আমার দল একটি মধ্যম পন্থার রাজনৈতিক দল। আমরা মনে করি যে আমরা বাংলাদেশের সবাই নাগরিক। আমার যেমন এখানে নারী পোতা, আমার সনাতন ধর্মাবলম্বী একজন ভাই বোন যার বাড়ি এখানে, তারও এখানে নারী পোতা। নাগরিক হিসাবে, এই এলাকার মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে, শুধু ধর্মটা আলাদা। তিনি তার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। আমি একজন রাজনীতিবিদ হিসেবে তার ধর্ম পালনে আমার সহযোগিতা করতে হবে, কারণ এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব, রাজনৈতিক একটা দায়িত্ব। এবং আমরা সর্বশেষ যে দুর্গাপূজার যে ছিল তাদের, সেখানে কিন্তু আমি পঞ্চগড় এক আসনের প্রত্যেকটা দুর্গা মন্দির আমি পরিদর্শন করেছিলাম যে তাদের নিরাপত্তা ঠিক আছে কিনা, ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা। সো আমাদের যদি ওই মানসিক দূরত্ব থাকতো তাহলে কিন্তু আমি এটা করতাম না। বরং আমি মনে করি তাদের বিষয়টা আমার আরো বেশি চিন্তা করতে হবে, যেন তারা অনিরাপত্তায় না ভুগে, যেন তাদের জায়গা থেকে তারা এটা মনে না করে যে আমাদের মধ্যে দূরত্ব আছে। আমরা পঞ্চগড়ে এক আসনের জন্য আমরা প্রায় 200 ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আমরা বরাদ্দ নিয়ে আসছিলাম। এর মধ্যে 60টা ছিল মন্দির, তার মানে কি 30%। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, সনাতন ধর্মাবলম্বী কিন্তু 30% না, তার চেয়ে একটু কম পঞ্চগড়ে এক আসনে। কিন্তু আমরা তারা যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট তো নিশ্চিত করেছি, তাদের চেয়ে আরো বেশি নিয়ে এসেছি। তো আমরা মনে করি যে তারা আমাদের ভাই, আমরা একসাথে বসবাস করি, আমরা তাদের অধিকারের জন্য লড়াই করব, নিরাপত্তার জন্য লড়াই করব, এবং একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা পঞ্চগড় বিনির্মাণ করব। আমি যেমন আমার অন্য ধর্মাবলম্বী একজন ভাইয়ের জন্য আমি এমপি হব, যদি আমাকে মানুষ আমার উপরে আস্থা রাখে, আমি আমার সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের জন্য আমি এমপি হব। সো আমাদের এই কমিটমেন্ট আমাদের সবসময় থাকবে।